আজরাইল ডাক দে বলেন, আল্লাহ, যেই মানুষটারে তুমি রাহমাতাল লিল আলামিন বানাইবা, যেই মানুষটা শ্রেষ্ঠ মানুষ হবে, যাকে হাবিব, যারে আপনার বন্ধু বলে খেতাব দান করবেন, মানুষটা মায়ের গর্ভে তার বাবাকে নিয়ে আসলেন। তার মা মাত্র 6 বছর বয়স। আপনার বন্ধুর বাবার হারানোর কষ্টটা মায়ের কোলে উঠেই সে ভুলে যায়। এই সময় আপনি মাকে নিয়ে আসবেন। আল্লাহ ডাক দে বলে, রে আজরাইল, কিতাবাম মুআজ্জালা, রে আজরাইল, আমি আল্লাহ যা লিখে দিয়েছি এই লেখা আর কোনোদিন পরিবর্তন হবে না। তাড়াতাড়ি মৃত্যুর পয়গামে চলে যাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমার মধ্যে বলেন, যখন কোন জাতির মৃত্যু আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নয়, পরেও নয়, রূহটা কবজ করা হবে। আজরাইল, মৃত্যুর পয়গামে হাজির হয়ে যাও। ইন দ্য টাইম আমিনা উম্মে আয়মানকে নিয়া, নবীজিকে নিয়া আবওয়া নামক স্থানের ভেতরে চলে গিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলে, মা, আব্বাকে দেখতে চাই, তুমি কেন এই বাবলার বাগানে নিয়ে এসেছো? আমিনা একটা পাথর ঘেরা জায়গার দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তাকাও তাকাও, এই পাথরগুলোর নিচেই তোমার আব্বা চির নিদ্রায় ঘুমায় আছে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে কোরআন পড়ো, হাদিস পড়ো, সকাল সাজে জিকির করো, তওবা করে মাপ চেয়ে নাও, গুনাহ গুনাহ যতই বড়, নামাজ শেষে বেরিয়ে পড়ো, নামাজ শেষে বেরিয়ে পড়ো, হালাল রুজির অন্বেষণে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে, সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে। হাজার লাখো আসুক যত, বিপদ আপদার ভয় ভীতি, অটল থেকো সাবিত রেখো মনকে তোমার দিনের প্রতি। দিনের বিজয় পেতে হলে, দিনের বিজয় পেতে হলে এগিয়ে চলো সম্মুখেতে। সফল একটা জীবন পেতে ইহকাল আর পরকালে। আল্লাহু আকবার। আস্তে বলবেন না, মেহেরবানি করে জোরে বলুন আল্লাহু আকবার। সফল একটা জীবন আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য দুনিয়াতে গরু পালি, এই জন্যই আমরা আবাদ করি, এই জন্যই ব্যবসা করি, এই জন্যই লেখাপড়া করে বিশেষ ক্যাডার হতে চাই। কিন্তু রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, এইটাই জীবনের সফলতা নয়। ফাইনাল সফল কাম যদি তোমরা হতে চাও, দুনিয়াতে ঈমান আর আমল ঠিক করে কবরে যাও, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে পরকালটাও সফল কাম বানায় দেব।
দুনিয়ার জীবনে সফল হলেন, দুনিয়ার জীবনে বিল্ডিংওয়ালা হলেন, দুনিয়ার জমিনে বাড়িওয়ালা হয়েছেন, গাড়িওয়ালা হয়েছেন, চাকরিওয়ালা হয়েছেন, কিন্তু মারা যাওয়ার পরে আপনার কবরে জাহান্নামের আগুন জ্বলিয়ে দেওয়া হয়। আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়া হয়ে যান, এই সফলতা ওই দিন চূড়া বালুর মধ্যে ডুবে যাবে। কাজীটলের মুসলমানেরা, কিন্তু এই দুনিয়ার জমিনে একজন মানুষ বড় কষ্ট করে জীবনটা পরিচালনা করেছে, বড় কষ্ট করে চলেছে, ভ্যান চালিয়েছে, অথবা দিন মজুর খেটেছে, প্রত্যেক দিন বাজার করে এনে খেয়েছে, কিন্তু লোকটা কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে হিসাব সহজ করে জান্নাতওয়ালা হয়ে গেল। ওই মানুষটার চাইতে সফল মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে। তাহলে আপনি দুনিয়ায় সফলতা চান না আখিরাতে চান? জোরে, আরো জোরে। কানে আসে না তো, আমি কানে কম শুনি, একটু জোরে। আখিরাতের সফলতা চাইলে এখন থেকে সুদ বন্ধ করে দিয়ে নামাজ ধরা লাগবে। আখিরাতে সফল হতে চাইলে এই যে সরিষা তুলবেন, আইল ঠিক করে সরিষা তোলা লাগবে। কথা কয় না? আইল বেকার লোক আছে না নাই? হ্যাঁ, একজন ওয়াজ বুঝতেছে। তার মানে ইরিগ্রেশনের সময় আপনি আইল ঠেলবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জান্নাত দিও। সফল হতে চাই, এটা আল্লাহর সাথে মস্করা ছাড়া কিছুই হতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর সূরা, সূরা আল জুকরুম। জুকরুম মানে সোনা দানা। জুকরুম মানে কি? কি? এখন যদি 100 গ্রাম সোনা পাই, আমার চেয়ে খুশি আর কেউ আছে? আছে? আছে। সোনা দানা নামে একটা সূরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাটার সিরিয়াল হলো 43 নম্বর সূরা, সূরা আল জুকরুম মানে সোনা দানা। সুবহানাল্লাহ। তাহলে সোনা দানার সূরা থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি, 3টি আয়াত ধারাবাহিক কথা বলবো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা দিচ্ছি না, কারণ রাত বেশি হয়ে গেছে। আমি ওই পাড়াতে এসেও বলেছিলাম এরপরে দাওয়াত দিলে একটু সকালে দিবেন। আপনাদের এলাকায় যে সকাল রাতে 11:30 হয়, আমি তা জানতাম না। আজকে জানলাম যে আপনাদের সকাল হয় 11:30টায়। তাহলে এরপরে দাওয়াত দিলে বলবো গভীর রাতে দিয়েন। তাহলে কখন দিবেন আমি তাই দেখব নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইউনিভার্সিটির একটি ক্লাসের ডিউরেশন হয় 15:55, 1 ঘন্টা হয় না। 45, 50, 55 এর মধ্যেই ক্লাস শেষ। প্রশ্ন করেছিলাম একদিন রাজশাহী ইউনিভার্সিটিতে, আমার এক স্যার মহোদয়কে প্রশ্ন করলাম, উনি অ্যান্সার দিয়ে বললেন, বাবারে, মানুষ একবার বসে সর্বোচ্চ 50 থেকে 55 মিনিট পর্যন্ত কথা অ্যাকসেপ্ট করতে পারে। এই জন্য ভার্সিটির ক্লাসের ডিউরেশন দেওয়া হয়েছে 50 থেকে 55 মিনিট। আর আপনারা 7 পরে বসেছেন, 7, 8, 9, 10, 11, অলরেডি 4 ঘন্টা শেষ। এখন আমি যত বাজা মাছ দেবো ঘষি ঘষি লাগবে, কিছু ভিতর দিয়ে যাবে, কিছু উপর দিয়ে যাবে। কথা বলে না? তো এই সময় নষ্ট করার মতো সময় আপাতত আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করে এক বসায় মানুষগুলো 50 মিনিট কথা ভালো করে বুঝতে পারে, শুনতে পারে। এরপরে যত দামি কথা বলবেন, অর্ধেক ভিতরে যাবে, অর্ধেক মাথার উপর দিয়ে চলে যাবে। আমি আশা করি আপাতত অর্ধেক কথাগুলো যদি আপনি বাড়িতে নিয়ে যান, আপাতত আলোচনা করে আমি ধন্য হব। ঠিক কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করে সফল একটা জীবন যদি আমরা দুনিয়ার জমিন থেকে পেতে চাই,
আর যদি সফল হয়ে না যেতে পারি কেমন অবস্থা হবে। রব্বুল আলামিন সেই চিত্রটাই কোরআনুল কারীমে 43 নম্বর সূরা আয-যুখরুমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি ঈমানওয়ালা না হও, নামাজওয়ালা যদি না হও, কোরআনওয়ালা যদি না হও, ও মহিলারা তোমরা যদি পর্দানিশীল না হও, যদি স্বামীর কথা মোতাবেক দুনিয়াতে না চলো, যদি তোমাদের মন মস্তিষ্ক গড়া নিয়মে দুনিয়াতে চলো, আল্লাহর ভাষায় এই মানুষগুলো হবে মুজরিম। কি বোঝেন তো কথা? আল্লাহর ভাষায় এদের পরিচয় মুজরিম। এদের পরিচয় মুজরিম মানে অপরাধী, মুজরিম মানে পাপী, মুজরিম মানে গুনাহগার, মুজরিম মানে অবাধ্য, মুজরিম মানে কথা মানে না এরকম লোক। আপনার যেটা সহজ লাগে ওইটি মুস্ত করে রাখেন। তাহলে মুজরিম আল্লাহর ভাষায় তারা যারা ঈমানওয়ালা হয় না, আমলওয়ালা হয় না, কোরআনওয়ালা হয় না, সুন্নাহওয়ালা হয় না, নিজের মন প্রসূত জীবন ব্যবস্থা নিয়ে পৃথিবীতে জীবন পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, যারা নিজের সংসার পরিচালনা করে, আল্লাহর ভাষায় এরা কি? জোরে মুজরিম, পাপী, অপরাধী, গুনাহগার। এইবার বলেন, আমি যে দিনের মধ্যে আজকের দিনে চলেছি, আমার এই চলার মধ্যে কোরআনের হুকুম অনুযায়ী কয়টা হইছে আর কোরআনের হুকুম ছাড়া কয়টা হয়েছে? হিসাব আপনিই করতে পারবেন, কিন্তু সবার আগে একটু হিসাবটা করে সবার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, দুনিয়ার জমিন থেকে তুমি যদি মুজরিম হয়ে যাও, দুনিয়ার জমিনে কোন মানুষ তোমাকে হয়তো ধরবে না, কোন মানুষ তোমাকে হয়তো রিমান্ডে নেবে না, কোন মানুষ হয়তো তোমার ভয়ে, গোষ্ঠীর ভয়ে, তোমার টাকার গরমে তোমার কাছে তোমার ক্ষমতায় কোলাবে না। কিন্তু মনে রেখে দিও বান্দা, যেই দিন আমি আল্লাহ তোমাকে আজরাইল দিয়ে ধরে ওই কবরে নিয়ে যাব, ওই দিন থেকে আমি আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে নিব। এক বিন্দু ছাড় দেওয়া হবে না। অতএব যারা দুনিয়ার ময়দানে গোষ্ঠীর ফষ্টি নিয়ে চলতেছি, আজকে টাকার গরমে চলতেছি, জমির গরমে চলতেছি, এই ক্ষমতাগুলো ততক্ষণ, এই দেহের মধ্যে রুহ আছে যতক্ষণ, রুহটা বের হয়ে যাওয়ার পরে ওই মানুষের আর কোনো ক্ষমতা থাকবে না। ঠিক কিনা? এই জন্যই রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা দুনিয়া থেকে এমন মুজরিম হবে, যারা অপরাধী হবে, যারা গুনাহগার হবে, যারা অবাধ্য হবে, আমি আল্লাহ এমন একটা জাহান্নামের মধ্যে তাদের নিক্ষেপ করে দিব, যেই জাহান্নামের মধ্যে তারা চিরকাল পর্যন্ত অবস্থান করবে। আওয়াজ তুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। দুনিয়ার ময়দানে আগুন আছে না নাই? আছে না নাই? এই দুনিয়ার আগুনে আমি আপনি যদি পড়ে যাই, বলেন তো বাঁচার জন্য মানুষগুলো হাতড়ায় না? চেষ্টা করে কি করে না? এক পর্যায়ে কাছে যদি কোনো পরিচিত মানুষ থাকে অথবা হিতাকাঙ্ক্ষী থাকে, ওই মানুষগুলো তাকে বাঁচানোর জন্য বড় চেষ্টা করে। আগুন থেকে তোলার পরে তারে প্রাণ ইউনিটে ভর্তি করা হয়। ডাক্তারগুলো বড় যত্ন করে তারে চিকিৎসা করার কারণে, মলম দেওয়ার কারণে, হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে ওই পুরা মানুষটার এক সময় ভালো হয়ে গেলেও দেখবেন চামড়া কখনো আগের মতো হয় না, পুরা জায়গার চামড়াটা সাদা হয়ে যায়। ঠিকটাও তো ঠিকের মতো বলতে পারেন না। ঠিক যে বললেন একটু পুরুষ মানুষের মতো বলেন। সবাই হয় কি হয় না? হয় কি হয় না?
সম্মানিত ভাইয়েরা, সাদা চামড়া হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার আগুনের উপর পড়ে গিয়েছো, তোমারে কেউ তুলে নিয়া প্রাণে উঠে ভর্তি করলো, এরপরে তুমি চিকিৎসা নিয়ে সেরে উঠলা, কিন্তু চামড়া ভালো হলো না। ও বান্দা, মনে রেখে দিও, আমি দুনিয়ার আগুন নয়, এই দুনিয়ার আগুনের চাইতেও অনেক তেজি আগুন জাহান্নামের মধ্যে বানিয়ে রেখেছি। হাদিসের মধ্যে নবীজি বলেন, আমার উম্মত শোনো, আল্লাহ কত ভয়ঙ্কর আগুন জাহান্নামের মধ্যে বানালেন। দুনিয়ার এই আগুনকে ৭০,০০০ বছর পর্যন্ত পোড়ানো হলো। পোড়ানোর পরে এই আগুনের কালার হয়ে গেল সাদা। সাদা আগুনটাকে আবার জাহান্নামের মধ্যে ৭০,০০০ বছর পর্যন্ত পোড়ানো হলো। এই সাদা আগুনটা ৭০,০০০ বছর পর্যন্ত পুড়ে পুড়ে আগুনের কালার হয়ে গেল সবুজ। আর এই সবুজ আগুনকে ৭০,০০০ বছর পর্যন্ত আবার পোড়ানো হলো। এই আগুনের কালার হয়ে গেল আমাবস্যার রাতের চেয়েও বড় অন্ধকার। আল্লাহর নবী ডাকতে বলে, আমার উম্মত, ওই জাহান্নামের ভিতরে এমন একটা গুহা আছে, নাম হলো গয়। ওই গয় নামক গুহা থেকে জাহান্নামের আগুনগুলো বড় পানা চায় আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে। প্রতিদিন জাহান্নামের আগুনগুলো ৭০ বার রবের কাছে ওই গয় নামক সেই গুহা থেকে পানা চায়। আমার ভাইরা, ভালো করে বুঝবা, ও মুসলমান, রব্বুল আলামিন ডাকতে বললেন, দুনিয়ার জমিন থেকে তুমি যদি মুজরিম হও, আল্লাহ ওই গয়ে নামক গুহার থেকে যে আগুনটা বের হচ্ছে, ওই আগুনের সামনে ওই মুজরিমদের দাঁড় করাইয়া দিবেন। দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আগুনের হিটে যেমন মোমটা গলে যায়, মুজরিমদের শরীরটা মুহূর্তের মধ্যে গলে যাবে। আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ। কার মতো গলে যাবে? কার মতো? দুনিয়ার জমিনে আপনারা মানুষ পোড়ানো দেখেছেন, অনেকেই হয়তো দেখেছেন। হিন্দু ভাইয়েরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তাদের কিন্তু চিতার মধ্যে পোড়ানো হয়, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের একজন হিন্দু গায়ক কিন্তু গজলটা, আপনার গানটা একটা বলেছেন, সুন্দর একটি গান, অর্থগুলো একদম বাস্তব, শুধু বাজনা না থাকলে কথাগুলো গ্রহণ করা যায়। গানটা কেমন ছিল? কেমন জানেন না? খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই। অমানব গৈরব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই, ঠিক কিনা বলে? আবার মেয়েরা, যেতে হবে মাসবি হিন্দু ভাইদের পোড়ানো অনেকেই দেখেছেন, দেখবেন আগে অর্ধেক কাঠ সাজায়, এরপরে মৃত মানুষটারে শোয়া দেয়, এর উপরে আবার অর্ধেক কাঠ দিয়ে যখন নিচে আগুন দেওয়া হয়, একটা মানুষ পড়তে এই দুনিয়ার আপাতত ২ থেকে ২.৫ ঘন্টা লাগে। কথা বলে বলবল্লা, ২ থেকে ২.৫ ঘন্টা দুনিয়ার আগুনে, প্রচন্ড আগুনের মধ্যে, তাও ২-২.৫ ঘন্টা লাগে, দেখেন। আর আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা বান্দি, তুমি যদি মুজরিম হয়ে আমার কাছে আসো, এমন একটা জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তোমাদের নিক্ষেপ করে দিব। ওই জাহান্নামের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মুজরিম গুলো মোমের মতো গলে যাবে।
বোঝেন তো আগুনের হিটটা কেমন হবে। আমার ভাইয়েরা, আর একটা হাদিসের মধ্যে বলা হলো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে 70 বছর রাস্তা, এমন রাস্তা আগ থেকে জাহান্নামের আগুনের উত্তাপ তারা অনুভব করবে। আবার ভাইয়েরা, এমন একটা আগুনের মধ্যে রব্বুল আলামিন মুজরিমদের প্রেরণ করে দিবেন। রব্বুল আলামিন বলেন ওই আগুনের দেওয়ার পরে খালিদুন, তারা সেখানে চিরকাল পর্যন্ত অবস্থান করবে। কয়কাল? 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 চিরকাল মানে কয়কাল? অনন্তকাল। মাশাআল্লাহ, আপনারা তো সমর্থক শব্দ খুব ভালো জানেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চিরকাল, অনন্তকাল বাংলা কথা হলো আর জীবনে কখনো ওই মানুষদের বের করা হবে না। এবার আপনারা বলবেন হুজুর তাহলে বেঁচে গেলাম, যাবো মোমের মতো গলে যাব, শেষ নাকি? না, মানুষকে আবার আল্লাহ বানায় দিবেন। কোন ফায়াকুন বলবেন, হয়ে যাও, হয়ে যাবে, আবার পুরানো হবে, চিৎকার মারবে। নবী বলেছেন জাহান্নামী মানুষের একজনের চিৎকার যদি দুনিয়াতে আসতো, মানুষগুলো অন্তর ফেটে মারা যেত। কত জোরে চিৎকার করবে জাহান্নামীরা। এরকম চিৎকার করে জাহান্নামে থাকতে চান নাকি? চান? আসতে বলে। যারা এখনো বলেন নাই 2-4 দিন থাকবেন মনে হয়, চান? চান? যদি না চান জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে। এবার কোনগুলো জাহান্নামের কাজ যদি বারে বারে এক কথা, ওই পাড়াতেও কিছু বলেছি, আজকে যদি একটু বলি রাগ করবেন? চাষটলে টিভি ছাড়া চা বিক্রি হয় না। আমি কি ভুল বললাম? ভুল বললাম? নাটা একটু জোরে বলেন। এমন চাষটল আপনি পাবেন নাই বাংলাদেশে, খুবই কম, হাজারে 1-2টা পাবেন কিনা সন্দেহ। কারণ কি, টিভি না থাকলে হাজি সাহেবও বসে না, মুরব্বিও যায় না। চাষটলা চিন্তা করলো, কিরে টিভি না থাকলে কেউ আসে না, আমার সার লস, ব্যবসায় লস, এই জন্য কিস্তির উপর টাকা দিলে টিভি কেনে। চা বেছে বেছে ওই কিস্তি শোধ করে। কারণ হলো চাষটলে টিভি না হইলে দাড়িওয়ালারাও যায় না। হ্যাঁ, এইটা কি জান্নাতে যাওয়ার কাজ? টিভি দেখেন, কিন্তু টিভির মধ্যে তো অনেক চ্যানেল আছে, ওর মধ্যে হজ দেখানো হয় না? কথা বলে না? দেখানো হয় তো, কিন্তু আপনার রিমোট তো ওই চ্যানেল বিলে যায় না। এই টেলিভিশনের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের কেরায়েত দেখানো হয়, কিন্তু আপনার চ্যানেলের আপনার টিভির রিমোট ওই চ্যানেল বিলে যায় না। এই চ্যানেলের মধ্যে অনেক টকশো, মানে টকশো হয় ভালো, আবার দেখবেন প্রশ্ন উত্তর হয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে মাসলার জন্য খুবই প্রয়োজন। কিন্তু আপনার টিভির রিমোট ওই চ্যানেল দিকে যায়। এমনও টেলিভিশন আছে যেটা প্রত্যেক দিন শিডিউল করে কোরআনুল কারীম শিখায়, কিন্তু আপনার রিমোট ওই চ্যানেলের দিকে যায়। আপনার রিমোট খালি যায় সকিনা জরিনে নাচে কোনে। ভালো বুঝতেছে, কয় ঝাঁকা নাকা। কয়েকদিন 2 দিন আগে প্রোগ্রাম করলাম নতুন গ্রাম, তো যে মাঠের উপর দিয়ে যাইতেছি, একজন বলতেছে হুজুর এই মাঠ সেই মাঠ, যেই মাঠে প্রত্যেক বছর যাত্রা আসতো। নতুন গ্রাম চেনেন না? ওহো, আমি তো ছোট্টবেলা গ্রাম থেকে শুনেছি, ওই ওই কাণ্ড, রই রই ব্যাপার, আসমান থেকে নামবে, এই জমিন ফেটে বাড়াবে। ওরে বাপ রে, বাধা দিয়ে লোক ঠেকানো যায় না। কথা কয় না? ওখানে কি সব হিন্দু গেছে, খ্রিস্টান গেছে, বৌদ্ধ গেছে? এইগুলো কি জান্নাতে যাওয়ার কাজ? জান্নাতে যাওয়ার কাজ? প্রিয় ভাইয়া, আমার মা বোনরা এখানে বসে আলোচনা শুনছেন, খুব ভালো। সকালবেলা হলেই গীবত আছে না নাই? ঝগড়া আছে না নাই? সন্তানকে বলবে মরে না, ক্ষয় হয় না, নাই হয় না, এরকম নাই? আবার আদর করে ডাক দেয় হারামজাদা। নাউজুবিল্লাহ বলে। এটা এখন আদরের ডাক হয়ে গেছে। কিসের ডাক? এইবার আমরাও অনেক পুরুষ এই গালিটা দেই না? মিথ্যা কথা বলবেন না, দেই কিনা?
কারণ এই গালিটাকে আমরা এখন কোনো গালিই মনে করি না, আমরা মনে করি একটাও নরমাল। এবার আপনি ই করেন বাগধারা বা সন্ধি বিচ্ছেদ করেন, হারামের যে জাদা সেই হলে হারাম জাদা, বাক্য সংকোচনে নিয়ে আসলেন এক বাক্যে, হারাম ভাবে জন্ম যার সেই হয়। তা আপনার ছেলেকে যে হারাম জাদাটা বলেন, জন্ম কি বৈধ না অবৈধ এটা তো আমার সে আপনিই ভালো জানেন, কথা কয় না? তা আপনার বেটারে যদি আপনিই হারাম জাদা কয়া ডাক দেন, মানুষ তো বেয়া জন্মা কইবই, কথা কয় না? আরো জোরে হুঁশিয়ার হয়ে কথা বলতে হবে। আপনি কি বলছেন? আপনার ছেলেটাকে আপনি কি বলছেন? আপনার তো হুঁশ নাই। অতএব আমাদের এই জবানটাকে লাগাম পরানোর দরকার আছে না নাই? না হলে জাহান্নামের মধ্যে পাঠাবেন কে? পাঠাবেন কে? সম্মানিত ভাইয়েরা, জাহান্নামে মানুষগুলো যাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে কি আবদার করবে বলেন তো? দুনিয়ার জমিনে আমরা কষ্টে পড়ে যাওয়ার পরে রব্বুল আলামিন নয় সর্বপ্রথম আমার ভাইয়ের কাছে আবদার করি যে ভাই কিছু টাকা দাও, ফিনান্সিয়াল হেল্পের বড় প্রয়োজন, ঠিক কিনা বলেন? ভাইয়ের কাছে না পাইলে শ্বশুরের কাছে আবদার করি, শ্বশুরের কাছে না পাইলে আমার বড় আত্মীয় স্বজনদের কাছে বড় আবদার করে বলি ভাই একটু হেল্প করবেন, আমি বড় বিপদে পড়ে গিয়েছি। মানুষগুলো মুজরিমগুলো জাহান্নামের ভেতরে যখন অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে যাবে, এই মানুষগুলো রব্বুল আলামিনের কাছে একটা আবদার করে বলবে, আল্লাহ এই আগুন আর সহ্য হয় না, তুমি বারে বারে জন্মায় দাও, আর মুহূর্তের মধ্যে আগুনগুলো আমাদের পড়ায় ছাই করে দেয়। মবের মতো করে যাচ্ছি, দুনিয়ার জমিনে শুনেছিলাম আপনি রহমান, আপনি বড় রহিম, আপনি বড় দয়ালু, আপনি বড় দয়াবান। আজকে দুনিয়ার জমিনে আপনি দয়াবান ছিলেন আল্লাহ, আমরা জাহান্নামের মধ্যে বড় কষ্টে আছি, আমাদের পুরা বের করে দিতে হবে না, মেহেরবানি করে আমাদের আযাবটা একটু লাঘব করে দেন, কমায়া দেন। কি করেন? এইটা বলবে কারা? জাহান্নামীরা, মুজরিমরা, অপরাধীরা। আজকে যারা সমাজের মধ্যে অপরাধ করে চলতেছেন, ভালো করে বোঝেন। হুজুরের ওয়াজ আপনারে ভালো করতে পারল না, মাওলানা নুরুজ্জামান খানের আলোচনা আপনারে ভালো করতে পারে নাই। বারে বারে এই মানুষটা আপনার গ্রামে এসে এসে বলেছে, ভাই বাবাজি আমি দেখি আপনি অন্যায়ের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু আপনি তার কথাটাই কর্ণপাত না করে আপনি বলেন হুজুর তো বলবে আমি আমার মতো চলতেছি। ওই মানুষগুলো জাহান্নামের ভিতরে আল্লাহকে যখন বলবে, আল্লাহ এই আযাবটা আমাদের থেকে একটু এতই গরম, এতই হিট মোমের মতো মুহূর্তের ভিতরে গলে যায়, এতই জনে চিৎকার মারবে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তুমি একটু কষ্টে পড়ে গেলে মারা যেতে চাও, আর বলো এই জীবন আর রাখবো না। আমি আপনি মনে করি এই জীবন থেকে পার পাওয়ার জন্য মরণ একমাত্র পথ, এই জন্য অনেকেই ফাঁসি নেয়, অনেকেই বিষ খায়। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে মুজরিম হয়ে জাহান্নামের ভিতরে গেলে তোমরা তো নিজের ইচ্ছায় মারা যেতে পারবা না, আর কারণ ওই জাহান্নামের ভিতরে আর মরণ হবে না। আমি আল্লাহ মরণ বস্তুটাকে জান্নাত জাহান্নামের ভিতরে, জান্নাত জাহান্নামের মাঝখানের স্থানের মধ্যে আমি আল্লাহ জবা করে দিব। জান্নাতীরাও আর মারা যাবে না, জাহান্নামীরাও মারা যাবে না। এলাকার মানুষ, জান্নাত জাহান্নামীরা জান্নাত আর জাহান্নামের ভিতরে স্থায়ীভাবে বসবাস করবে। কিন্তু যখন তারা দেখবে হাজার চেষ্টায় আমি মারা যাই না, তখন তারা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ যদি মারা না যায় তাহলে আমাদের থেকে আযাব একটু লাঘব করে দেন, একটু কমায়া দেন, একটু কমায়া দেন, একটু আগুনের তেজ কমায়া দেন। আল্লাহ ওই দিন কি বলবেন পরের আয়াতে রব্বুল আলামিন সেটাও সুন্দর করে জানায় দিচ্ছেন, বান্দা বান্দি শোনো, তোমরা যখন আল্লাহর কাছে আযাব কমানোর দরখাস্ত করবা, আল্লাহ কি অ্যানসার দেবে রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। লা
عنهم وهم فيه مبلسون ওই দিন আবদার করার পরে দয়াময় রব, যেই রবের দয়া আপনি অক্সিজেন পাচ্ছেন, আমি অক্সিজেন পাইতেছি, আল্লাহ পাক ডাক দে বলে বান্দারে ও জাহান্নামের মুজরিমরা তোমরা শোনো, আমি রহমান ছিলাম দুনিয়ায়, রহমান নামের খাতিরে ইমানদারদের দিয়ে দয়া করেছি, বেঈমানদেরও সেই দয়া করেছি। রহমান নামের কারণে সুদখোরও ধান পেয়েছে, সুদ যারা খায় নাই তারাও ধান পেয়েছে। আমি রহমান বলে ইমানদার যেই সূর্যের আলো পেল, বেঈমানরাও সেই সূর্যের আলো পায়। আমি রহমান বলে দুনিয়াতে আমি আল্লাহ বেঈমানকে মাছের স্বাদ দিয়েছি, ইমানদারদেরকেও মাছের স্বাদ দিয়েছি। জাহান্নামের মুজরিমরা শোনো, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান নয়, আমি রহমান নামটা দুনিয়াতেই রেখে এসেছি, আর দয়া নাই, দয়া নাই। রব্বুল আলামিন বলবে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। তাদের আযাব এতটুকু পর্যন্ত কমায় দেওয়া হবে না, এতটুকু পর্যন্ত তাদের আযাব কমিয়ে দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন, ও মুজরিম, আমার আলেমগুলো কোরআন থেকে পড়ে পড়ে তোদের সুদ সম্পর্কে বলেছিল, ঘুষ সম্পর্কে বলেছিল, আলঠেলার সম্পর্কে বলেছিল, ওজনে কম দেওয়ার সম্পর্কে বলেছিল, সাস্টলের মধ্যে অশ্লীল টিভি দেখার সম্পর্কে বলেছিল, ঝগড়ার মধ্যে অশ্লীল বাক্য বলা সম্পর্কে বলেছিল, চুরির শাস্তি বলেছিল, ডাকাতের শাস্তি বলেছিল, আপনার বেপরদার শাস্তি বলেছিল, এই জেনার শাস্তি বলেছিল। হ্যাঁ মুজরিমরা, আমার আলেমদের আলোচনা তোর কানের মধ্যে গিয়েছে, কিন্তু অন্তরের মধ্যে যায় নাই। এই কান্দে দিয়া ওই কান্দে বের করেছিস, আজকে তোর আযাব এতটুকু লাঘব করা হবে না। ওহুম ফীহি মুবলিসুন। তখন তারা বড় হতাশ হয়ে যাবে। কি হবে? হতাশ বোঝেন, হতাশ বোঝেন, হতাশ বুঝবেন। ইরি লাগিয়েছেন, পাট দিয়া 1 বিঘা ইরি লাগিয়েছেন, ইরি লাগানোর পরে ইরিটাকে সুন্দর করে আপনি যত্ন করলেন, ইরির মধ্যে সার দিলেন, নিড়ালেন, নিড়ানোর পরে নিয়মিত আপনার ওই ইরিটাকে আপনার কি বলে নিড়ানি দিলেন, কিন্তু ধানটা ফলেও গেল, ফলার পরে ধানটা পেকে গেল। কিন্তু যেই দিন ধান কাটার জন্য পাট ঠিক করেছে, ওই রাতের মধ্যে আল্লাহ এত শিল দিয়েছে, ধানের গাছ আছে কিন্তু একটা ফলও নাই। ওই মানুষটা আইলে যায়া কেমন করে, কথা কয় না, বোঝেন আমার কথা? হতাশ বুঝাইতেছি, হতাশ। এইভাবেই তো, হ্যাঁ, আমি নাই আওয়াজটা নাই দিলাম, একবারে 2 হাত মাথার উপর দিয়ে পার উপর বসে খালি কাঁদতেছে। একজন কয়ে গেছে কাঁদোকে, কই দেখ তো, ইরি লাগাই, নিরি দিলাম, সার দিলাম, কথা কয় না। এই তুমি বড় হতাশ। আল্লাহ কয় অহুম ফীহি মুবলিসুন, ওরাই হবে বড় হতাশ যখন রব বলে দিবে তোমাদের থেকে আযাব এতটুকু লাঘব করা হবে। মানুষগুলো আর্তনাদ করবে, কাঁদবে, আহাজারি করবে, 2 হাত মাথার উপরে চাপড়াবে, 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 নিজের কপালের উপর চাপড়াবে, বুকের উপরে চাপড়াবে। মানুষগুলো হায় হায় করবে, আহারে আমার রব আমার থেকে এতটুকু আযাবকে লাঘব করলো না, লাঘব করলো না। ও পৃথিবীর মানুষ, তাহলে যেই রহমান দুনিয়াতে দয়া করবেন, আখিরাতে আর দয়া দেখাবেন না। ওই দিনের সম্পর্কে ভয় করে দুনিয়া থেকে মুজরিম না হয়ে আমলদার হওয়ার দরকার আছে না নাই? হবেন তো, হবেন তো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার মায়েরা,
হতাশ হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি যে তোমাদের উপরে লাঘব করব, তোমাদের আযাব যদি লাঘব করে দেই, কোরআনে যেই কথা বলেছিলাম সেই কথার সাথে আমার ব্যবহার দুই রকম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর কথা কি দুই রকম হয়? হয় হয়। আল্লাহ যা বলেছেন ফাইনাল ইজ ফাইনাল, ঠিক কিনা? এর আগে পরে আর কোনো কথা হবে? তার বাস্তব প্রমাণ দিচ্ছি, দিব। মৃত্যু সম্পর্কে আল্লাহ ফাইনাল করেছেন কিতাবাম মুআজ্জালা বিইজনি রাব্বিহি কিতাবাম মুআজ্জালা। মরণটাকে আল্লাহ লিখে রেখেছেন একটি সুরক্ষিত কিতাবে। সুবহানাল্লাহ। ওই জায়গায় আব্দুল্লাহর মরণটা লেখা আছে, আমিনার মরণও লেখা আছে, মাঝখানে আসছে নবী মুহাম্মাদুর। আল্লাহ যে ফাইনাল করলে ওর উপরে আর কলম ধরা যায় না, এটা বুঝাচ্ছি, কষ্ট হবে। নবীজি মায়ের গর্ভে আব্বা আব্দুল্লাহ বিদায়। আজরাইল বলে, আল্লাহ তুমি যেই মানুষটাকে জগৎ শ্রেষ্ঠ আলামিন শ্রেষ্ঠ খেতাব দিবা, মানুষের মধ্যে এত শ্রেষ্ঠ মানুষ আর কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না, এমন একটা শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আসেই নাই। আব্বা বলে একবার ডাকও দিল না, তারে তুমি মরণ দাও। আল্লাহ কয় ফাইনালিস ফাইনাল কিতাবাম মুআজ্জাল, আমি যা লিখে দিয়েছি এর উপরে আর কলম ধরার কোন সুযোগ। আমার ভাইয়েরা, নবীজির বয়স 6 বছর। উম্মে আয়মানকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। আব্বার জন্য নবীজি কান্দেন, ডাক দে বলেন, ও মা, মক্কার বুকে আমি হাঁটি, মক্কাতুল মুকাররমায় আমি খেলা করি, বিকাল বেলা কত আমার বন্ধুর বাবার এসে কোলের মধ্যে ওঠায়, বাবাও সুমা দেয়, ছেলেও সুমা দেয়। মা তুমি বলো না আমার বাবা কই কই, কোনদিন বাবার কোলে উঠতে পারলাম না। আমিনা ডাইকা বলে, বাবা মুহাম্মদ রে, তোমার বাবা যেই জগতে গেছে ওই জগৎ থেকে কোনদিন কেউ ফিরে আসে না। কাজী টলের মুসলমান, 6 থেকে 7 বছরের মধ্যে বয়স নবীজি বারে বারে বাবার কে নিয়া দুইজন মহিলা, আমিনা তার দাসী হলো উম্মে আয়মান, আর নবীজি 3 জনকে নিয়ে চলে গেলেন মদিনার দিকে। নানার বাড়িতে নিয়ে গেলেন আমার নবীর আম্মা জান আমিনা, বাবার বাড়িতে নবী নানার বাড়িতে। ওখানে 2টা দিন থাকলেন, আত্মীয় স্বজনদের সাথে বড় কথা বললেন, দেখাশোনা করলেন। এরপরে নবীজিকে নিয়া মদিনার বাজারে ঘুরতেছেন। উম্মে আয়মান বলে, পৃথিবীর মানুষ, আমি শিশু নবী মুহাম্মদকে নিয়া যত ঘুরি ততই আশ্চর্যিত হয়ে যাই। এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন আমি দেখি নাই। ইনি হলো নবীজির আম্মার দাসী উম্মে আয়মান। সুবহানাল্লাহ। মদিনার বাজার থেকে ঘোরা শেষ হয়ে গেল। এবার আমিনা ডাক দে বলে, উম্মে আয়মান রে, ও রেডি করো, আমার মুহাম্মদকে তার বাবার কবর দেখাইব। সুবহানাল্লাহ। নবী বাবারে দেখতে চায়, আর মা আমিনা বাবার কবর দেখাতে নিয়ে যাবেন। মদিনা থেকে দক্ষিণ পশ্চিমের কর্নারে 70 মাইল অথবা 70 কিলোর মধ্যে একটা জায়গা পাবেন, জায়গাটার নাম হলো আরফ। ওই জায়গার মধ্যে এখনো কিছু খেজুরের বাগান আর খেজুরের গাছ আর কিছু বাবলা গাছ দেখতে পাবেন। আবওয়া নামক স্থান, আবওয়া নামক স্থানের ভিতরে নবীজির আব্বা আব্দুল্লাহ ঘুমায় আছে। মা আমিনা উটকে সঙ্গে করে নিয়া উম্মে আয়মানকে নিয়া নবীজিকে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতেছেন। ইতিমধ্যে আল্লাহ পাকের কাছে খবর হয়, আজরাইল রে, আমিনার আর সময় নাই, আবওয়া নামক স্থানে গেলেই তার রূহ
কবজ করতে হবে। আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ যাই মানুষটারে তুমি রাহমাতাল লিল আলামিন বানাইবা, বন্ধু বলে খেতাব দান করবেন। মানুষটা মায়ের গর্ভে তার বাবাকে নিয়ে আসলেন। তার মা মাত্র 6 বছর বয়স। আপনার বন্ধু বাবার হারানোর কষ্টটা মায়ের কোলে উঠেই সে ভুলে যায়। এই সময় আপনি মাকে নিয়ে আসবেন, আল্লাহ ডাক কিতাবাম মুআজ্জালা, আমি আল্লাহ যা লিখে দিয়েছি এই লেখা আর কোনোদিন পরিবর্তন হবে না। তাড়াতাড়ি মৃত্যুর পয়গাম নিয়ে চলে যাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমার মধ্যে বলেন, যখন কোন জাতির মৃত্যু আসবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়, রূহটা কবজ করা হবে। আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাও। ইন দ্য টাইম আমিনা উম্মে আইমানকে নিয়া নবীজিকে নিয়া আবওয়া নামক স্থানের ভেতরে চলে গিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলে, মা আব্বাকে দেখতে চাই, তুমি কেন এই বাবলার বাগানে নিয়ে এসেছো? আমিনা একটা পাথর ঘেরা জায়গার দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলে, বাবা মুহাম্মদ তাকাও তাকাও, এই পাথরগুলোর নিচেই তোমার আব্বা চিরনিদ্রায় ঘুমায় আছে। নবীজি মনে করেছেন আব্বা ঘুমাইছে, ডাক দিলে বুঝে উঠবে। উনি আম্মার হাতটা ছেড়ে দিলেন, বাবার কবরের কাছে যাইয়া ডাক দেয়, আব্বা আব্বা গো, আমি দেখেছি কত সন্তান বাবার কোলে ওঠে, বাবা সুমা দেয়, সন্তানটাও সুমা দেয় গো বাবা, আমি তোমার কোলে একবার উঠতে চাই, আমি তো কাউকে কখনো মারি না। বাবা মদিনার বাজারে কত মানুষ আমার কোলে উঠাইয়া আদর দেয়, আমার মনটা ভরে না। তোমার কি মনে চাই না বাবা তোমার সন্তানকে একটা বারের জন্য কোলে উঠাইতে? বলো তো মুসলমান, নবীর চাইতে ভালো করে কান্না কেউ করতে পারবেন নাকি? আরো জোরে, নবীর চাইতে আল্লাহর কাছে কারো কান্না এত দামি নাকি? ওই নবী বাবার কবরের কিনারে দাঁড়াইয়া কাঁদতেছেন মানুষ। এরপরেও বাবার রূহটা ফেরত দিয়ে একটা বারের জন্য দুনিয়াতে আসতে দেওয়া হয় নাই। নবীজি যেন বারে বারে কাঁদতেছেন। এদিকে মা আমিনা বলে, উম্মে আইমান রে, আমার আর ভালো লাগে না। কি লাগে না? আরো জোরে বলেন। আমার সোজাই জাল ছায় যারা গিয়েছিলেন, মরণের 6টা ধাপ নিয়ে কথা বলেছিলাম। তার ভিতরে প্রথম নম্বর ধাপ বলেছিলাম ইয়াউমুল মাউত, মৃত্যুর দিন চলে আসলে অন্তরের মধ্যে একটা অদৃশ্য চাপ অনুভব হবে, মানুষটার কিছু ভালো লাগবে না। আমার মায়েরা আমিনা ডাকতে বলে, উম্মে আইমান, আমার আর ভালো লাগে না, ভালো লাগে না। কেমন কেন লাগে, কেমন কেমন লাগে? আমিন ডাকতে বলে, উম্মে আইমান রে, কেমন লাগে আমি বুঝি না। আজরাইল ইতিমধ্যে তার কাজ শুরু করে দিয়েছে। একটা গাছের গোড়ায় বৈশা মা আমিনা ডাকতে বলে, উম্মে আইমান, আর দেরি করবি না বোন, হাতটা আগায়া দাও, তোমার হাতের উপর একটু শুয়ে পড়ব। উম্মে আইমান হাত আগায় দিয়েছেন, মা আমিনা মাথাটা এই হাতের উপরে রেখে দিয়েছেন, আর নজরটা সরে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছোট্ট মানুষ বাবার কবরের কিনারে দাঁড়িয়ে আছে। পৃথিবীর মানুষ শোনো,
6 বছর বয়স, বাবারে দেখেন নাই, মায়ের মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। নবীজি দাঁড়িয়েছেন, মা আমিনা নবীজির চেহারার দিকে তাকায়, উম্মে আইমানকে ডাক দে, বলে উম্মে আইমান রে, জীবনে কোনোদিন এইরকম লাগে নাই, আমার যেন মনে হয় আব্দুল্লাহ গেল যেই দেশে, আমি আমিনাও বুঝে যাব সেই দেশ। আর বুঝি সময় নাই, সময় নাই, উম্মে আইমান তাকায়া দেখ, আমার শিশু সন্তানটা কেমন করে বাবার কবরের দিকে তাকায় আছে। উম্মে আইমান, এখন যদি আমিও চলে যাই, বল না আমার মোহাম্মদকে কে দেখবে রে? উম্মে আইমান প্রতিদিন কোলে করে আমার সন্তানটারে ঘুম পাড়াই, মাথাটা নেড়ে দেয়। ও পৃথিবীর মানুষ, আল্লাহ লিখে দিলে তার উপরে কলম ধরা সম্ভব হবে না। যদি সম্ভব হতো রে, ওই দিন বুঝি মা আমিনার হায়াতটা আল্লাহ আরো 10 বছর বাড়াইয়া দিতে। ঠিক কিনা বলে? আমার মায়ের নবীজি বার চক্ষুটা ঘুরাইয়া মায়ের দিকে নজর করে দেখে মাটা যেন শুয়ে পড়েছেন, আর উঠতে পারেন না, হাত কাজ করে না, পাটা যেন অবশ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে শরীরটা অথর, দেহর মধ্যে আপনার নিথর দেহর মতো পড়ে যাচ্ছে। আমিনা ডাকতে বলে, উম্মে আইমান, তুমি তো আমার বাড়িতে থাকো রে বোন, বলো তো জীবনে কোনোদিন কি তোমারে কষ্ট দিয়েছি নাকি? উম্মে আইমান ডাকতে বলে, আমিনা, মক্কার বাজারে কত বাড়িতে কাজ করেছি, চাকরানি করেছি, চাকরগিরি করেছি, তোমার মতো মালকিন একটা উপায় নাই, জীবনে কোনোদিন ধমক দাও নাই, নিজের বোনের মতো আমারে রেখেছো। আমিনা ডাক দে বলো, উম্মে আইমান রে, এর পরিবর্তে যদি এখন কিছু চাই, বলো তুমি দিবা নাকি? উম্মে আইমান বলে, রে বোন, আমি তো গরিব মানুষ, দেওয়ার মতো কিছুই নাই, এখানে কি দেব বলো? উম্মে আইমানের সঙ্গে সঙ্গে আমিনা হাতটা ধরে ফেলেছে, হাতটা ধইরা নিজের হাতের উপরে নিয়ে বলে, উম্মে আইমান রে, আমি যদি ভালো আচরণ করে থাকি, বোনের মতো আচরণ করে থাকি, ওই শিশুটার আব্বাও নাই, আমি মাটাও চলে যাচ্ছি, কথা দেব যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি আমার সন্তানের চোখে পানি আসতে দিবি না। রে উম্মে আইমান, জীবনে কোনোদিন আমার সন্তানটারে ঘুম না পাড়ায় তুমি ঘুমাইবা না, ওর তো বাবাও রইল না, আমি মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। পৃথিবীর মানুষ শোনো, মা আমিনাও চলে গেলেন, বিদায় হয় রে, বিদায় হয়। উম্মে আইমান বলেন, আমি শিশু নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়া দেখি, ফেল ফেল করে মায়ের চেহারার দিকে তাকায় আছে, আর চোখের পানিগুলো ঝর্ণার পানির গুলো যেন গড়ায়া গড়ায়া পড়তেছে। নবীজি যেন ডাক দে বলে, মা গো, বাবারে দেখতে এসে তুমি মাও ফাঁকি দিয়ে চইলা গেলা। ও মা, বাবা হারানোর বেদনা তোমার কোলের মধ্যে উঠেই বেদনা দূর করতাম, আজকে তুমিও চলে যাও, বলো তো কারে মা বলে ডাকবো? মা 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 বলে নবীজি ওই আবওয়া নামক স্থানের ভিতরে কাঁদতেছেন। কাজীটোলের মুসলমান, আল্লাহর লেখা যদি পরিবর্তন হতো, আল্লাহ যদি লেখার পরে কলম ধরা হইতো, নবীজির ওই চিৎকার আওয়াজের কারণে আমার নবীর মাকে হয়তো আবার ফেরত দেওয়া হতো। যেহেতু ফেরত দেওয়া হয় নাই, তোমাকেও ফেরত দেওয়া হবে না, আমাকেও ফেরত দেওয়া হবে না। পৃথিবীর জমিনে আমাদের চোখের সামনে কত মানুষ বিদায় হয়ে গেছে। 10 জন পুরুষের শক্তি ছিল তার শরীরের মধ্যে, একাই 4 জনের ভাত খেয়েছে, 20-25টা রুটি খেয়েছে। আপনার এতটাই শক্তি দেহ নিয়া তারাও কবরে গেছে, জীবনে কোনোদিন আসতে পারে নাই। ফাইনালি যে ফাইনাল লিখে দিলে আর কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? আমার মায়ের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
তোমরা তো আমার কাছে শাস্তি লাঘব করার জন্য দরখাস্ত দিচ্ছ, তোমাদের শাস্তি লাঘব করা হবে না, কারণ আমি আল্লাহ কোরআনুল কারীমের 43 নম্বর সূরা 75 নম্বর আয়াতের মধ্যেই বলেছিলাম, তোমরা কেন সেই আলোচনাটা শুনে শুনে বুঝলা না? অতএব তোমাদের আযাবটা লাঘব করা হবে না, কারণ আমি আল্লাহ জুলুমকে অপছন্দ করি, আমি নিজেও জুলুম করি না, জুলুমকারীকে দেখতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জুলুম করেন না, জুলুমকারীকে দেখতে পারে। জুলুমকারী আমাদের মধ্যে আছে না নাই? আসতে বলে, আছে না নাই? আল্লাহ এটাই পরের আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার উপরে জুলুম করা নিষিদ্ধ করেছি, আমি কাউকে জুলুম করি না, জুলুমকারীকে দেখতেও পারি না। তোমরা যেহেতু নিজের উপরে জুলুম করেছো, এবার জাহান্নামে পড়ো। নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ যদি এভাবে না বলে, ওই মানুষের আর কি কোনো দরজা থাকবে? কারণ মানুষগুলো বিপদে পড়ে জাহান্নামের মধ্যে সর্বপ্রথম মালিক ফেরেশতার ওই তাদের যে দারোয়ানগুলো থাকবে, ডিউটি থাকবে, পিটানোর ডিউটি। কিসের ডিউটি? এদেরকে বলবে, ওই আযাবের ফেরেশতা, এত পিটাও, একটু আযাবটা কি নরমাল করা যায় না? বলবে, এটা আমাদের পাওয়ার না, আমাদের নেতা আছে, নাম কি? কয় মালিক ফেরেশতা। কয় ওইটারে ডাক দাও না, মালিক ফেরেশতাকে ডাক দেওয়া হবে। প্রিয় ভাই, ভালো করে বোঝেন, মালিক ফেরেশতাকে ডাক দেওয়া হবে আযাব লাঘব করার জন্য। এই মালিক ফেরেশতা ডাকে সাড়া দিবে, কিন্তু সময় লাগবে এই পৃথিবীর প্রায় 70 বছর। অন্য বর্ণনায় 70,000 বছর পরে গা মালিক ফেরেশতা আসবে। কয় বছর? তাহলে এতদিন কি পেটনি বাদ থাকবে? হ্যাঁ, 70,000 বছর পরে যখন মালিক ফেরেশতা আসবে, জাহান্নামের একটু আলোর আশা দেখতে পারবে, বলবে, লিডার, এই মালিক ফেরেশতা আপনি তো আসছেন, আমাদের আযাব একটু লাঘব করা যায় কি? মালিক ফেরেশতা বলবে, এটা আমার হাতে নাই। কার হাতে? আমি তো ডিউটি পালন করতেছি, আল্লাহ কইছে পিটানোর জন্য পিটাইতেছি, এটা চলবেই, আমার হাতে কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? কয় রবের। তারা তখন রবকে ডাকা শুরু করবে। রব যখন বলবে, তোমরা আযাব ভোগ করো, অহুম ফিহি মুবলিসুন, তখন তারা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবে। রব যখন বলে দিবে, বান্দা আমি তোদের আযাব লাঘব করব না, তোরা থাক, পড়ে থাক, এই কথা বলার পরে এই মানুষগুলো সবচেয়ে বড় হতাশ হয়ে যাবে, কারণ ওরা জানবে এরপরে আর কারো কাছেই আবদার করার জায়গা নাই। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ পাক যে আয়াত পড়লাম, রব্বুল আলামিন বলবেন, আমি জুলুম করি না, জুলুমকারীকে পছন্দ করি না। তোমরা যেহেতু জুলুম করেছিলা, এই জুলুম করার কারণে আজকে জাহান্নামে পড়বা, এক বিন্দু আযাব তোমাদের লাঘব করা হবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে সেই আযাবে আমরা গ্রেফতার হতে চাই নাকি? আমরা যেতে চাই কোথায়? আসতে বলে, আরো জোরে, সবাই সবাই জান্নাতে যাবেন কারা? লিল্লাহে তাকবীর। টান টান। ওই যে অর্ধেক তুলে রইছে, অর্ধেক জান্নাতে যায় আর অর্ধেক বাইরে রাখবেন নাকি? টান টান, পিঠ সহ টান, পিঠ সহ। করছেন? একটু কায়ত হন। ওই দিক ডাইন, ডাইন ভুলে যেতেছে, বাম দিকে, সামনে, পিছনে। ওই জায়গায় ওই যে ওই যে ওই শব্দ বলছে, কে ধরেন তো ওইটারে, ধরেন। বেয়াদবের একটা আক্কেল নাই।
ওইটার গার্জিয়ান থাকলে আমার কাছে নিয়ে এসেন। কোরআনের কথা হইতেছে, এখানে এসে ই করতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আদবে অনেক কিছু আসে, বেদব হলে লসে পড়ে যাবেন। আল্লাহ আমাদের এই যুব সমাজকে বেদব হওয়ার থেকে হেফাজত করুন, আদবওয়ালা হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে। আগে ছাত্ররা মানুষ হয়েছে, লেখাপড়ার চেয়ে তাদের মধ্যে আদব বেশি ছিল। আর এখন ব্রেন ভালো, মানুষ হয় না, কারণ বেদব। কি বললাম? আজকে অনেক আগামীতে এই যে গত যে হয়েছে কয়েক বছর আগে দেখেন, আমি নিজে যখন 2012-13 কথা, বাইক কেনার পরে আব্বু কিনে দিল, আব্বু কিনে কিছু যাইতাম, তখন আমি বক্তা না, কয়েকদিন ড্রাইভারি করছি। ড্রাইভারি মানে ছুটির দিনে বসে আছে, আব্বা কইতো চলো যাই, তাই যাইতাম। একদিন যাব হয়তো ফরিদপুরের ওই দিক, তখন এই রাস্তাটা ছিল কাঁচা। এই যে একটা বাজার আছে না, কি বাজার, আরকান্দি, হ্যাঁ আরকান্দি বাজার পার হয়েই একটা, তখন আমার আব্বা এত চুলদারি পাকে নাই, কয়েকটা পাকছে, 12-13 কথা। একটা লোক এসে হুন্ডার সামনে একদনে এইভাবে দাঁড়াইছে, আমি ব্রেক করি অসময়। ব্রেক করার পরে মানে আমার আব্বার এখন জুতো ধরে খুলে দিলে ভালো হয়, এত আদর না বায়া, চা খাওয়াইয়া কথা মতা বইলে আবার সুন্দর করে গাড়ি তুলে দিল। লোকটার দাড়ি চুল একবারে ভেঙে গেছে, একটাও কাঁচা নাই। কি নাই? আমি খালি ভাবতেছি কি এত মুরব্বী লোক, আমার আব্বারে এত সম্মান হরে কেন? গাড়িতে ওঠার পরে আমি জিজ্ঞাসা করলাম, আব্বা যেই মানুষটা আপনার এত সম্মান করলো এটা কি? আমার ছাত্র। আমি বললাম যে আজীব ব্যাপার, এই আপনার ছাত্র না, আপনি এর ছাত্র, হিসাব মেলে না তো। না, ওর একটু হালে পাইকে গেছে, কিন্তু আমারই ছাত্র। কত বছর পরে ওস্তাদের সাথে দেখা হয়েছে, কেমনে কেমনে জানছে, হুন্ডা ঠেকায়া জুতো ধরে নাবাইছি, নাবাই লাগবে, খাওয়াই লাগবে। সুবহানাল্লাহ। এর নাম হলো আদব। এর নাম কি? আর আজকে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করো, প্রাথমিক তোমার ব্রেন ভালো থাকবে, কিন্তু ওই ব্রেনওয়ালা রেজাল্টের কোনো কাজ হইব না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সন্তানগুলোকে আদবওয়ালা হওয়ার তৌফিক দান করুন। তবে বাবা আদবওয়ালা হলে সন্তান আদবওয়ালা হয়, মা আদবওয়ালা হলে বেটি আদবওয়ালা হয়। বাবাই যদি বলে গুছো পাইরে হালাইস, তারপরে যা বিচার আমি করবানে, তো কি আর আদবওয়ালা হবে? কথা কয় না। আজকে অধিকাংশ বাবার ডায়লগ হলে মাইরিয়া জিতবি, কাইটিয়ে যান, জিতিস না। আমি বললাম ওখানে ভলেন্টিয়ার নাই, এগুলো কথা আমার মনোযোগ নষ্ট করে। তো ওদের একটু সরাইয়া দেন। কি যেন বলতেছিলাম? মনোযোগ নষ্ট হইলে কথার স্পিরিটও নষ্ট হয়, বলার গতিও হারিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বাবার ডায়লগ আজকে যে মাইরিয়া জিতবি, মারামারি লাগলে তুই যেন হেঁটিস না, মারবি, তারপরে যা হয় বিচার আমি দেখবানে। কথা কয় না? ভুল বললাম? এই পাওয়ার দিল কে? বাবা। পাওয়ার দিল কে? এই পাওয়ার পায়াও যায়। আরে জানিস কোন বংশের পোলা আগুনের গোলা, কত কবি হেনে পেরিয়ে আলাবো। এই যে পাইতেছে পাইতেছে পাইতেছে, 2-4 বছর পর আব্বা কিছু কইছে, হ্যাঁ পেরিয়ে লাইছে। আব্বা যায় পরামানিক কয় যে একটু বিচার করে দেন, আমার বেটা তো অবাক পেরিয়ে হালাইছে। কয় ও পারা তো তুমি শিখাইছে। কথা কয় না? সন্তানরে পারাপারি শিখেন না, সালাম দেওয়াটা শিখান। লোকমান হাকিম তার সন্তানকে কয়েকটা ওসিয়ত করেছেন, তার ভিতরে একটি হলো ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে গর্ব করে চলাফেরা করো না, আল্লাহ তোমারে ভালোবাসবে। এটা ছিল লোকমান হাকিমের ওসিয়ত। আল্লাহ কত ভালোবাসছে ওসিয়তটাকে, কোরআনে স্থান করে দিয়েছে। আর আমি আমার বেটারে অহংকার শিখাই, আমি জমিওয়ালা, আমি টাকাওয়ালা, আমি বংশওয়ালা, তুই কিসে কম রে? কথা কয় না? এই জাতীয় সন্তানগুলো আজকে মুরব্বি মানে না। জরে জরে। অতএব নিজে ভালো হইলে সন্তান ভালো হইব।
নিজে আদবলা হইলে সন্তান আদবলা হবে, নিজে বেদব হইলে গাছ বেদব হইলেও ফল বেদবই হইব। অতএব আমরা যেন আদবলা হতে পারি। আমিন বলে। মা বোনদের বলছে আদবলা হন, আদবলা হন, স্বামীর কথা শুনুন। আপনি যেমন স্বামীর সামনে মেয়ের সামনে স্বামীর সাথে তর্ক করেন, ওই মেয়েটাও দেখে দেখে বড় হয় আর মনে করে স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকমই। ও বিয়ার পরের দিনই স্বামীর সাথে একেবারে কথা লাগায় না, লাগায় না। এই মাইন্ডটা তো আপনি সেট আপ করে দিচ্ছেন ওর মধ্যে। আপনি বেদবি করবেন না, আপনার মেয়েটাও ভালো হবে, আল্লাহ কবুল করুন। একটি কথার কারণে কথাগুলো আমি বললাম, এগুলো কি আপনাদের উপকার হবে না এমনি বললাম? হবে, হবে। তাহলে আদবলা হব তো, সন্তানদের বেশি বেশি ভালো ওসিয়ত করব তো। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে বলে না। তাহলে আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা যেতে চাই কোথায়? হাত যারা দেখালাম, কোথায় যেতে চাই ভাই? জান্নাতে। এবার জান্নাতে গেলে লাভ কি? আল্লাহ পাক বলছেন, বান্দা জান্নাতে যদি যাও আমি নিয়ামত দিয়ে ভরে দেব। কি দিয়ে ভরে দিবেন? সুবহানাল্লাহ। তো আসতে কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই আসনের যিনি এমপি ছিলেন, উনি যদি আপনাকে কোনোদিন ডেকে নিয়ে বলতেন, কাজী টোলের অমক আব্দুর রহমান, আব্দুল সাত্তার বা আব্দুল জব্বার বা নুরুজ্জামান, সুরুজ্জামান, এই যে আছেন, এই তোমার কি আবদার কও? আপনি এক মুহূর্তে কইতেছেন, এমপি কই ঠিক আছে দিলাম, ঠিক আছে দিলাম, ঠিক আছে দিলাম। ওই মানুষের সে খুশি মানুষ আর আছে? কথা কয় না, আছে, আছে। কিন্তু এই মানুষের কাছে চাইতে চাইতে খালি যদি কন, এমপি সাহেব সবই তো দিলেন, খালি কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন, কই ওটা আমি দিতে পারব না, ওটা আমি দিতে পারবো। এমপি সাহেব সবই তো দিতে চাইলেন, তাহলে সুস্থতার গ্যারান্টিটা দেন। এমপি কয় আমি ওটাও দিতে পারবো না। কয় সবই তো দিলেন, দাঁত যে পড়বে না এই গ্যারান্টিটা দেন। কয় ও আমি দিতে পারি না। সবই তো দিতে চান, চোখে যে কম দেখি, চোখের পাওয়ারটা বাড়ায় দেওয়া যায় না। কয় ও আমি পারি না। তার মানে বোঝা যায় দুনিয়ার মানুষ দিলেও সব দিতে পারে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। কিন্তু রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যদি ইমানদার হতে পারো আর যদি আমলদার হতে পারো, এমন একটা জান্নাতের মধ্যে দেব যেই জান্নাতে তুমি নিয়ামত গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এই জান্নাতে যে সবচেয়ে পরে যাবে, জাহান্নামীদের কিছু বললাম, এবার জান্নাত নিয়ে কিছু বলতেছি। কষ্ট হবে কি বলবো? কারণ এতক্ষণ ভয় দেখেছি, এইবার একটু আশা জাগাবো ইনশা। কারণ আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন বাশীরাও ওয়া নাযীরা। বাশীরাও, আপনি বাশীর সুসংবাদ দেন, বেশি সুসংবাদ দিয়েন না, মানুষগুলো অলস হয়ে যাবে। এরপর একটু ভয় দেখান, আবার বেশি ভয়ও দেখায়েন না, মানুষগুলো হতাশ হয়ে যাবে। এরপর একটু সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। এত আগুনের ভয় দেখাইলাম, এবার অনেকেই মনে করবে হুজুর তাহলে আমার তো বাঁচার কোনো চান্সই নাই, ওর আমল করে করব কি? এই জন্য আমি একটু আশার আলো এবার ফুটাইব ইনশা। কষ্ট হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইমানদার হবে আর আমল করবে, এমন একটা জান্নাত তাদের দিয়ে দিব, নিয়ামতপূর্ণ জান্নাত, যেই নিয়ামতগুলো গুনে গুনে বান্দা বান্দি শেষ করতে পারবে না। বলেন তো এই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। মুজরিম হলে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান সহকারে আমল করলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে আমরা দুনিয়াতে মাজরুম মুসলিম হব না, মুজরিম হব না, আমরা আমলে সলেহকারী হয়ে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, সবচাইতে লাস্টে যিনি জান্নাতে যাবেন কেমন হবে দেখেন। রব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে, জান্নাত জাহান্নাম আলাদা করার পরে, ধীরে ধীরে জান্নাতে জাহান্নাম থেকে মানুষগুলোকে বের করা হবে।
তাদের অপরাধ অনুযায়ী শাস্তি খাটার পরে বের করা হবে। কিন্তু যখন লাস্টে যেই মানুষটাকে বের করা হবে তার কথাটা বলতেছি ভালো করে বোঝেন। রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাকতে বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নাম একটু পরিদর্শন করে দেখো, যার কলিজার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে আমি আল্লাহ তাকেও জান্নাতে পাঠাইয়া দেব। জীবনে একবার হয়তো আমাকে সেজদা করেছে, খাটিয়ে দিলে কি দিলে ভালো করে বোঝেন। যেমন তেমন সেজদা নয়, একটা সেজদা হয়তো আমাকে মন ভরে করেছিল, আমার ভয় করেছিল, মানুষকে দেখানোর জন্য করে নাই, অথবা গুরুত্ব হারায় করে নাই, গুরুত্ব সহকারে আমাকে সেজদা দিয়েছিল। এমন একজন সেজদাকারীও যদি জাহান্নামে থাকে তাড়াতাড়ি করে তাকে বের করো, চিরুনি তল্লাশি করো। আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ জানার পর ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতার টিম খোঁজা শুরু করে দিবে, চিরুনি তল্লাশি করবে। করতে করতে একজন মানুষকে পাওয়া যাবে, ওই মানুষটার ভেতরে আল্লাহর প্রতি ন্যূনতম ঈমান বিশ্বাস ছিল, আল্লাহকে সেজদা দিত মন ভরে, কিন্তু বেশি দিতে পারে নাই। আল্লাহ এই মানুষটাকে সর্বশেষ জান্নাতে ঢুকায়া দিয়া এরপরে জান্নাতের গেটও বন্ধ করে দিবেন, জাহান্নামের গেটও বন্ধ করে দেওয়া হবে। এই বান্দার সামনে ফেরেশতারা চলে যাবে, যাওয়ার পরে মানুষটা বলবে, ও মালিক ফেরেশতা, জীবন কত হাজার হাজার বছর পার হয়ে গেল, জাহান্নামে পুরে পুরে তো শেষ হয়ে গেলাম, আল্লাহকে একটু বলো না, আল্লাহ পাক যেন এই জাহান্নাম থেকে জান্নাতে আমি যেতে চাই না। শুধু যদি এই জাহান্নাম থেকে জাহান্নামের এই দৌড় গড়ায় দাঁড় করায় দিত, এখান থেকে উত্তপ্ত হয়তো ওখানে একটু কম আছে, আমি আপাতত একটু শান্তি পেয়ে যেতাম। আল্লাহ বলবে, ডিল ফাইনাল, কবুল করলাম, ওইটারে নিয়ে আইসা জাহান্নামের গেটের পাশে দাঁড় করিয়ে দাও। গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য হলো ওরে কোথায় দিবে? আসতে বলে, কোথায় দিবে? এতটুকু নেক আমল করেছে জীবনে হয়তো, যা আপনার কাছে ছোট, আমার কাছে ছোট, কিন্তু আল্লাহ খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট একটা আমল করেও যদি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহর উপর বিশ্বাস থাকে, হয়তো আমি জান্নাতে যাব, এই বিশ্বাস আমাকে রাখতেই হবে, কিন্তু অপরাধ ছেড়ে দিয়ে। কি ছেড়ে দিয়ে? আমার ভাইয়েরা, জাহান্নামের গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আবার কয়েকটা বছর পার হয়ে যাবে, মানুষটা জাহান্নামের সেই অগ্নিহান শিকা, লেলিহান শিকা তাকে দাউ দাউ করতেছে না ঠিক, কিন্তু এই গরমের কারণে তার বড় কষ্ট হয়। এবার ফেরেশতাকে বলবে, আল্লাহর কাছে একটু বলো না। মালিক ফেরেশতা বলবে, তুমি এবার বলো। এবার বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই জায়গায় থাকতে চাই না, আমি জান্নাতে যেতে চাই না। জান্নাত আর জাহান্নামে যে বর্ডার আছে, ওই জায়গায় যদি স্থান করে দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। এই জায়গায় তো বেশি গরম মনে হয়, এই জায়গায় থাকবো না। আল্লাহ কয়, থাকতে চাইলে ভিতরে না বাইরে আনলাম, এখন আবার ওই জায়গায়? আল্লাহ, এইটাই শেষ, এইটাই। আল্লাহ পাক বলবে, ফেরেশতা যাও, ধরে এনে দাঁড় করাও। জাহান্নাম আর জান্নাতের বর্ডার সীমানার মধ্যে মানুষটাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। মুখটা থাকবে জান্নাতের দিকে, পিছনটা থাকবে জাহান্নামের দিকে। জান্নাতের সুশীতল বাতাস এসে বুকটা শীতল করে দেয়, বড় শান্তি লাগে। কিছুক্ষণ পরে জাহান্নামের অগ্নিহান শিকার সেই উত্তপ্ত বাতাস পিঠটাকে যেন সরকার করে দেয়, পড়ায়া দেয়। কাজী টোলের মুসলমানেরা, চৈত মাসে দিনে যখন ধান কাটে, যখন কৃষক আপনার আবাদ লেগে গেছে, ওই সময় রোদের প্রখরতা বেশি। মানুষ যদি খালি গায়ে কাজ করে, দেখবেন মানুষের পিঠটা সাদা, ধলা পিঠটা পুরে কালা হয়ে যায়। ভুল বললাম নাকি? মানুষটার পিঠটা কালা হয়ে যাবে, সামনেটা সুশীতল বাতাসের কারণে আরাম পেয়ে যাবে। কয়েক বছর চলে যাবে, আবার ডাক দিবে, ও আসমানের মালিক। আল্লাহ বলবো, আবার কি? আল্লাহ আবার আগে কয়া নিতেছি, আমি তোমার জান্নাতে যেতে চাই না।
তবে একটি কথা, জান্নাত কেমন বানাইছো এইটি একটু খালি দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে যাব না, তবে এখানে একটু কষ্ট হয়। আপনি দিলেনই দয়াময় আল্লাহ, আর একটু আগায়া যদি বারান্দার সামনে দিতেন, আমি একটু চোখ ভরে দেখতাম যে কি সুন্দর জান্নাতটা বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আবার তাহলে এগ্রিমেন্ট আছে, সই করো। সইটা করছে। আল্লাহ কয়, ফেরেশতারে কয় ধইরে নিয়ে যা, দেয় বারান্দার সামনে দাঁড় করা। বারান্দার সামনে দাঁড় করায়া যেই না জান্নাত দেখছে, লোকটা আল্লাহু আকবার বলেছে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। মানুষটা আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ ডাকতে বলবে, ও বান্দা আল্লাহু আকবার কেন বললা? বান্দা ডাকতে বলবে, আল্লাহ দুনিয়াতে যদি মোল্লারা বলেছিল, হুজুরেরা বলেছিল, আলেমেরা বলেছিল, তোমার কোরআন শুনেছিলাম জান্নাত এত সুন্দর হবে, কিন্তু বিশ্বাস করি নাই। আজকে নিজের চোখে বাইরের থেকেই যা দেখি, যদি এইটা আগে জানতাম জীবনে কোনোদিন তোমার না ফরমানি হইতাম না, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিতাম না, হজ ছেড়ে দিতাম না, যাকাত ছেড়ে দিতাম না, শুধু দান করতাম, মসজিদ বানাতাম, মাদ্রাসা বানাইতাম, ইতিমদের সাহায্য সহযোগিতা করতাম, কোনোদিন আইল ঠেলতাম না, কোনোদিন আমরা চগলখড়ি হতাম না, গীবত করতাম না গো আল্লাহ। এই অন্যায়গুলো করেছি, অন্যায়গুলো করতাম না। আল্লাহ বলবে এইখানে দাঁড়ানোর পারমিশন চেয়েছো, এই জন্য তোমাকে পারমিশন দেওয়া হলো। পারমিশন পাওয়ার পরে দাঁড়িয়ে উনি জান্নাতের মধ্যে দেখতেছে, আফসোস করতেছে, কয়েক বছর দাঁড়িয়ে আছে, তার মনের খবর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তারে দিবে কোথায়? জোরে। এই মানুষটাই বুখারীর বর্ণনা, এই মানুষটাই সবচেয়ে পরে একদম লাস্টে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কয়েক বছর যাওয়ার পরে আবার ডাক দিবে, ও মালিক। আল্লাহকে আবার কি হইছে? আল্লাহ তুমি তো ডাক শোনো, এই জন্য তো ডাকি। জান্নাতে থাকবো না আল্লাহ, খালি একটু দৌড় দিয়ে ঘুরে আসবো। সুবহানাল্লাহ। এটাই কি শেষ? কয় হয় এটাই শেষ, খালি ঘুরে আসি, দেখি কি সুন্দর। ভিতর থেকে তো বলেন তো, বিয়ার গেটের সামনে দাঁড়ায় যদি দেখেন যে সাজানো সাজাইছে, মনের মধ্যে একটা জানার আগ্রহ বাড়ে না? যে গেটই যদি এত ভালো হয়, না জানি ভিতরে কত সুন্দর হয়েছে। যেমন কিছুদিন আগে আমার গ্রামের যুবকেরা সাজিয়েছিল, অনেকেই জালসা শুনুক আর না শুনুক, 2 দিন 3 দিন আগের থেকে গেটটা দেখছে না, গেটটা দেখে ভালো লাগছে, ভিতরে যাও দেখছি মঞ্চটা না আসলেই ভালো করছে। খারাপ বললাম? তাহলে বাইরে ভালো হলে ভিতরে ঢুকতে মন চায়। বান্দারা মনে চাইবে জান্নাতে ঢোকার জন্য, আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে একটু ঘুরে ঘুরে দেখতে চাই, ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে ঘুরতে চাও না থাকতে চাও? বলে আল্লাহ থাকবার দিলে তো আরো ভালো হয়। আল্লাহ কয় যেহেতু জান্নাতে ঢুকলে আর বের হতে হয় না রে বান্দা, যাও যাও। শুধু জান্নাতে ঢোকার জন্য নয়, আমি তোমাকে জান্নাতে যাওয়ার টিকিটও দিয়ে দিলাম। এইবার একটা দৌড় মারবে। আল্লাহ কয় দাঁড়াও। আল্লাহ আবার কি হয়েছে? এতক্ষণ দৌড়াইলে না, যেই কইছি জান্নাতে যাও দৌড়াও কেন? কইছে যেই সুযোগ পাইছি আর কি আর আসি আমি, দৌড়। আল্লাহ জান্নাত তাহলে আমারে দিবেন, কেমন জান্নাত দিবেন আল্লাহ? ও আল্লাহ কন্যা কেমন জান্নাতটা আমার জন্য রাখছেন আপনি? সবাকে তো দিয়ে শেষ করে ফেলছেন, আমার জন্য কি জান্নাত আল্লাহ? আল্লাহ কয় গোলাম তোমার জন্য একদম ছোট জান্নাত রাখছি, এইটাই শেষ, এরপরে আর নাই। তোমার বাগে যা আছে দুনিয়ার 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। যারা বলেন নাই পকেট থেকে বাই করে একটু জোরে কর, আরো জোরে। কয় দুনিয়া? এইটাই হলো ছোট। কয় দুনিয়া? বান্দা কয় আল্লাহ আমার জন্য লাস্টে রাখছেন, ছোট রাখছেন, তাই 10 দুনিয়া। তাহলে আবু বকরকে কেমন জান্নাত দিছেন? সুবহানাল্লাহ কয় না রে? আবু বকরকে কেমন জান্নাত আল্লাহ দিয়েছেন? আল্লাহ কয় তোমারে তো একদম লো কোয়ালিটির জান্নাত 10 দুনিয়া দিয়েছি, আর আবু বকরকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি। ওমরকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি, ওসমানকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি। আল্লাহু আকবার। তুমি যেই হুরপরিরা তোমার কাছে আসবে, ও বান্দা তোমার ওই হুরপরিগুলো আমার জান্নাতুল ফেরদাউসে যেতে চায়। আল্লাহ আরো জোরে।
এই জন্য আমরা যখন চাবো আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাবো ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউসের উপর আল্লাহর আরশে আজিম আছে। কি আছে? আল্লাহর আরশে আজিমের ছাদ আর জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো একটাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ওর উপর তলায় আর কোনো জান্নাত নাই। আল্লাহ পাক বলে, বান্দারে 8টা দরজা জান্নাতের, 8টা শ্রেণী বানাইলাম, 8টা তাক বানাইলাম, 8টা ছাদ বানাইলাম। একদম নিচের তলায় থাকবা, তাও সবচেয়ে ছোট জান্নাত। তোমার জন্য 10 দুনিয়া সমান জান্নাত আমি রেখে দিয়েছি। কয় দুনিয়া? লাস্টে যিনি যাবে উনি 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। আর আজকে আমরা এই কাজী টোলের 1 বিঘা জমির লেগে মারামারি করে একজন মরেই যায়। কথা কয় না? 1 হাত জায়গার লেগে ফাটাফাটি করে একজন হাসপাতাল আর একজন কবরে। বললাম আপনাকে আজকে সচেতন হয়ে বাড়িতে যেতে হবে ভাই। আমরা কি এই কাজী টোলের 5 বিঘার মালিক হব, না আপাতত 10 দুনিয়া সমান জান্নাত নেব? কোনটা? এই দুনিয়াতে আপনি হয়তো কেউ যদি আপনাকে জোর করে হোক, অথবা ক্ষমতা দিয়া হোক, অথবা নেতা দিয়া হোক, এই কাজী টোলের সব, এই কাজী টোল, এই যে আপনার মৌজা আছে, মৌজার সব জমি যদি আপনারে দিয়ে দেওয়া হয়, এই জমিটা তো চিরদিন আপনি চষতে পারবেন না, কবরে চলে যাবেন। কিন্তু আল্লাহ পাক বলেন, জান্নাতে গেলে ওখানে তুমি মারা যাবে না রে বান্দা, চিরকাল পর্যন্ত ওই জান্নাতের মধ্যে অবস্থান করবা। তাহলে এই জান্নাত আমরা যেতে চাই তো? তাহলে লাগবে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর নেক আমল করে। সুবহানাল্লাহ। এবার ঈমান আছে কার? হাত দেখান। লিল্লাহি তাকবীর। আছে না? ওরে আল্লাহ, তাহলে তো সবাই ঈমানদার। ওয়াজ তো এনে করা ঠিক হইতেছে না। হাত না বল। তাহলে এলাকায় কি আর আম চুরি হয় না? মোরগ চুরি হয়, হাঁস চুরি হয় না? না সবাই যে ঈমানদার, এগুলো তো চুরি হওয়ার কথা না। ওই যে কি দোস্ত কি হয়? ওরে আমার একজন একবারে সত্যিকারের শ্রোতা বের হয়েছে। কি নাম তোমার? ফরহাদ আলী। ও ভালো কথা কইছে। কয় হুজুর কিছুই চুরি হয় না, খালি দান চুরি হয়। কি চুরি হয়? এগুলো কি ফেরেশতা নিয়ে গেছে? আমি যেই দিন নতুন গ্রামে জালসা করলাম, মাইক দিয়ে প্রচার করা হলো, বলতল থেকে গরু হারায় গিয়েছে। এই গরুগুলো কে নেয়? চোর কি ফেরেশতা? কথা কয় না? ওরাও জুমার দিনে নামাজ পড়ে আল্লাহ কয়, আল্লাহ জান্নাতের উপর তলায় জায়গা দিও, আল্লাহ উপর তলায় দিও, উপর তলায়। কথা কয় না রে ভাই? ঈমান যদি থাকে আপনি অন্যায় করতে পারবেন না। ঈমান এমন একটা শক্তির নাম, বিশ্বাস এমন একটা শক্তির নাম, এই বিশ্বাস যদি কোনো মানুষের মধ্যে স্থাপন হয়ে যায়, চুরি ঢুকতে পারবে না, ও বের করে দিবে। সুদ ঢুকতে পারবে না, বের করে দিবে। ঘুষ ঢুকতে পারবে না, বের করে দিবে। বেপর্দা ঢুকতে পারবে না, বের করে দিবে। অন্যায় ঢুকতে পারবে না, বের করে দিবে। আপনার অশ্লীল কথা, ঝগড়া ঢুকতে পারবে না, বের করে দিবে। ঈমান এমন একটা শক্তি, তার মানে আমাদের ঈমান আছে, ভিতরে নাই। ঈমানের লেবাস পরে পরে বসে আছি। এখানে আসছি ঈমানের সেই পোশাক পরে আসছি। যখন টিভি দেখি ঈমানের পোশাক খুলে রাখি। বললাম এখানে আসছি হুজুর ঈমানের পোশাক পরে আসছি। যখন ক্ষেতের আলিতে ওই যে ভাই বলছে কোপ দেই, ওই সময় ঈমানের পোশাকটা খুলে রাখি। তার মানে আমরা সাচ্চা ঈমানদার নয়। যেমন দেখবেন ওই যে মাঝে মাঝে জোকাররা সাজে, কস্টিউম দিয়ে সাজে, আমরাও মাঝে মধ্যে ঈমানের চরিত্রে যাই ঈমানদার সাজি। আসল ঈমানদারের বড় অভাব হয়ে গেছে। ঠিক করে আর জোরে। এই জন্য পরীক্ষা করেন জুমার দিন। জুমার দিনে যে মুসল্লি আসরের নামাজে হয়তো কথা কয় না, এক ওয়াক্তের ডিফারেন্স এই মুসল্লি কোনে উড়িয়ে গেল কোনে? কথা কর। তাহলে ঈমানদার হইছেন না? ঈমানের আপনার পোশাক পরে রইছেন, সাইজিয়া রইছেন, সাইজিয়া আল্লাহর কাছে আল্লাহ আমি ঈমানদার, আল্লাহ এই জাতি ঈমান না।
তাহলে ঈমান যারা দেখাইছেন এবার আমলে সলে করা লাগবে। ঈমান যদি থাকে আমলে সলে করবেন, নেক আমল। তার ভিতরে একটি হলো সাদগায়ে জারিয়া। একটি কি বলুন তো? সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া কি? বিশরে হাফির কথা বলছি। বিশরে হাফি পুরো ঘটনা বলা সম্ভব নয়, শুধুমাত্র কোরআনুল কারীমের একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির একটি আয়াতকে সম্মান করার কারণে মদখোর থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। হাফি মানে জুতাহীন, মানে উনি পায়ে জুতা পরতেন না। কি পরতেন না? বিশরে হাফিকে বলা হতো, বিশর তুমি পায়ে জুতা পরো না কেন? কয় যেই মদিনায় নবী হাঁটছে ওই মদিনায় আমি জুতা পায়ে দেব, অত বেদব আমি না। সুবহানাল্লাহ। এই জন্য বিশর থেকে বিশরে হাফি হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু তার অতীত জীবনে ছিল মদখোর। কি খোর? মদখোর। শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীমের বিসমিল্লাহকে দাম দেওয়ার কারণে আল্লাহ তাকে ওলি বানায়া দিয়েছে। বলেন তো ভাই, ঈমান আছে, আমলের দরকার আছে না নাই? আপাতত কোরআনকে যারা সম্মান করি এই মানুষগুলি একটু আরেকবার হাত দেখাবেন। লিল্লাহে তাকবীর। মা বোনরাও হাত দেখান। কোরআনকে যারা ভালোবাসেন, সম্মান দেন, সবাই হাত দেখাবেন। হাত নাবা। তাহলে কোরআনকে সবাই ভালো ভালো ভালোবাসি। ভালোবাসি কেন বলে হুজুর কোন কি ভালোবাসার কম নাই তো? আপনি আমার বাড়িতে যাবেন, এই কোরআন যদি পড়ে থাকে নিচে এর উপরে আছে বাংলা বই, ইংরেজি বই, অঙ্ক বই। আমি কি ভালোবাসি টান দিয়ে বের করে সব বই উপরে রাখি। বললাম এইটা হলো ভালোবাসা। কিন্তু বাস্তব জীবনে কি করেন দেখেন। বাস্তব জীবনে কি করেন? আপনারা এইটা করলেন, ঈমানের পোশাক পরিয়া ভালো কাজ করলেন, কিন্তু আপনার চরিত্র কেমন ভালো করে বোঝেন। আপনাদের ভিতরে এমন নাও থাকতে পারে, আবার কিছু থাকতেও। শোনার পরে তারপরে কমেন্টস করবেন। এই জীবনে আমরা কোরআনটারে টল থেকে বের করে উপরে দিয়ে ভালোবাসা দেখালাম। বাস্তব জীবনে আমরা করি যে বাংলা পড়াই আমার ছেলেকে, তারে দেই 1000, মাসে কয় হাজার? ভালো করে বলবেন কয় হাজার? যে ইংরেজি পড়ায় ওরে দেই 2000, ওরে দেই। আর যে অঙ্ক পড়ায় ওরে দেই, আর যে কোরআন মক্তবে পড়ায় তাকে দেই 50 টাকা, আর 1 কোটি চাই। জোরে 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 আপনি কি সম্মান দেখালেন কোরআনকে? আপনি বাহ্যিক ভাবে কোরআনকে বাংলা, ইংরেজি, অঙ্ক বোর্ড থেকে নিচ থেকে টাইনে বের করে উপরে তুললেন, কিন্তু ভিতরের কাজে তো আপনি ওই 3টা বই নিচে ফেলে দিয়েছেন। তাহলে আপনার সে বড় মুনাফিক আর কেউ আছে নাকি? তা যার বাইরে এক ভিতরে আর এক, এর সে বড় মুনাফিক আছে? অতএব যারা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মাওলানা আলী আসগার সাহেব বলে গিয়েছেন হাদিসটা। আমার ভাইয়েরা, তাহলে সেই উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। আর তারে 50 টাকা দেন কেন? ওকে 3001 টাকা হলেও বেশি দেওয়া লাগবে। কথা কয় না? এইবার অনেকে কইবে আপনি হুজুর, তো হুজুর ঘরে পক্ষেই কথা কইবেন। আমি হুজুরদের পক্ষে কথা বলি নাই, আমি মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের ঈমান নিয়ে কথা বলেছি। ঠিক কিনা? আপনি যদি ঈমানদার হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি বিশ্বাসী হন, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, যে কোরআন পড়ায় তাকে সবচেয়ে বেশি বেতন দিতে হবে, এটা ঈমানের দাবি। কার দাবি? দিবেন তো। যারা দিতে পারেন নাই এখন কাজ আদায় করবেন। যে হুজুর আগে জানি নেই যে এইরকম, জানছি হুজুর ভুল হয়ে গেছে। আপনি ভাইবে দেখবেন যে কত টাকা সবচেয়ে বেশি বেতন দিয়েছেন স্যারদের, ওই হুজুরকে আবার ডাকিয়ে এনে বেশি দিবেন, আল্লাহ ভালোবাসবে। পারা যাবে না? যদি কয় যে 100 টাকা, কয় হুজুর তারা লোভ হয়েছে বেশি, যে পড়াটা ডি আমার 100 টাকা হয়ে যায়। কথা কয় না? টাকা তো দেই না, নানান ক্রিটিসাইজের লোক আছে না নাই? এটার নাম আমল না ভাইরা। এই যে মক্তবখানা, আপনারা শুধু এটাকে মক্তবখানাই মনে করলেন, এটা মক্তবখানা নয়, এইটা অনেক মানুষের জান্নাতে যাওয়ার টিকিট। আরো আস্তে সুবহানাল্লাহ কর। অনেক মানুষের জান্নাতে যাওয়ার কি বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না আপনাদের? আল্লাহর একজন ওলি তার সন্তান মায়ের পেটের মধ্যে
উনি ইন্তেকাল করবেন, মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। ওনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণপ্রিয় স্ত্রী রে, আমি এখনই মারা যাব, হয়তো আমি মারা যাওয়ার পরে তোমার পেট থেকে যদি সন্তান হয়, অবশ্যই তাকে আগে মুক্তখানায় দিয়া কোরআনে কারিম শিখাইবা। এই বলে কাজী সাহেব বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে মা কিছুদিন পরে সন্তান ডেলিভারি করলেন। সন্তানটা ছেলেই হলো। জ্ঞান হয়ে যাওয়ার পরে সন্তানকে বলছে, বাবা রে, ওই যে মক্তবখানা দেখা যায়, ওই মক্তবখানার মধ্যে তোমারে ভর্তি করে দেব, সুন্দর করে লেখাপড়া করবা বাবা। তবে একটা কথা, যেই দিন যতটুকু পড়া তুমি শিখবা, ওই যে তোমার বাবার কবর দেখা যায়, পড়াগুলো তোমার বাবার কবরের কিনারে শুনাইয়া আসবা। ছোট্ট সন্তান প্রথম দিনে মক্তবে চলে গেলেন। হুজুর কিছুই শিখালেন না, শুধু শিখালেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ছোট্ট মাসুম ছেলে নিজের নিষ্পাপ কণ্ঠ দিয়া কোরআনুল কারীমের আয়াতটা সুন্দর করে পাঠ করে মক্তবের সময় শেষ, হুজুর ছুটি দিয়ে দিয়েছেন। কিন্তু মায়ের কথাটা স্মরণ হয়ে গেল। উনি যাবার পথে বাবার কবরের কিনারের সামনে দাঁড়াইয়া বলছে, আব্বা আপনি এখানে ঘুমায় আছেন, আমার মা বলেছে আপনার কাছে পড়াটা শোনানোর জন্য। ওগো আমার বাবা, আপনি শোনেন, আমার হুজুর আজকে কোরআনুল কারীমের কিছু শিখায় নাই, শুধু একটা বাক্য শিখিয়েছে। ওগো বাক্যটা হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। নিষ্পাপ কণ্ঠের তেলাওয়াতের বরকতে আল্লাহ তার বাবার কবরের আযাবটা মাফ করে দিয়েছে। আরো জোরে। তাইলে বাপটা জান্নাতে গেল কার কারণে? ছেলের বিসমিল্লাহ পড়ার কারণে। তাহলে এইটা যে জান্নাতে যাওয়ার টিকিট, এইবার বিশ্বাস হইছে তো? হইছে তো? অনেক মানুষ কিয়ামতের দিন দেখবে তার আমলনামার ভিতরে 20 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। কেউ বলবে 250, কত? কারোর আবার 350। কত? 350 কোরআন খতম করছে। ওই লোকটা আশ্চর্য হয়ে দেখবে, মালি হাজাল কিতাব, কি আশ্চর্য কিতাব, ছোট বড় সব আছে, কিন্তু আল্লাহ আমার আমলের মধ্যে 350 কোরআন খতমের সব। আমি তো আলিফটাই শুদ্ধ পারি নাই। কি পারি নাই? অনেক মানুষ আছে না, আছে না, আলিফটা ভালো করে বলতে পারে না, মূর্খ সূর্খ মানুষ। এই মানুষটা দেখবে তার আমলের মধ্যে 350 কোরআন খতমের সওয়াব। আরো আসতে কম। তাহলে বিশুদ্ধ কোরআন খতমের সওয়াব দেখে মানুষ আশ্চর্যিত হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে, তোর ওই মাসুম ছেলেটা বালেগ হওয়ার আগ পর্যন্ত যত কোরআন খতম করেছে, আমি তোর আর তোর স্ত্রীর আমলনামায় তুলে দিয়েছি। কারণ ও হলো মাসুম, ওর কান্দে এখনো ফেরেশতা আসে নাই, লেখা হয় না। আল্লাহ কলম তুলিয়ে নিয়েছেন 3 ধরনের মানুষের উপর থেকে। তার ভিতরে একটা হলো মাসুম, বালেগ হওয়ার আগ পর্যন্ত ওদের কোনো গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। কিন্তু নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনুল কারীমের একটি আয়াতকে, একটি হরফ যদি কেউ পড়ে, আল্লাহ তাকে একটা সওয়াব দিয়ে দেন। ওই সওয়াবটাকে 10-এ পরিবর্তন করে দেন। আমার ভাইয়েরা, এই 10টা সওয়াব যে প্রতি হরফে হয়, বলেন তো নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন। তাহলে নবীর হাদিস অনুযায়ী কোরআনের কারীমের একটি আয়াত পড়লে 10 সওয়াব। ওই ছেলেটা বালেগ হওয়ার আগ পর্যন্ত বারে বারে যে কোরআনটা খতম করলো, এবার ফেরেশতারা কয়, আল্লাহ আপনি তো এর লিখতে দেন না, এই সওয়াবগুলো কোথায় যাবে? আল্লাহ কয়, ওর কাঁধে তো ফেরেশতা নেই, ওর বাপ মার কাঁধে আছে না, ওই খতমগুলো আর বাপ মার আমলে তুলে দে। আরো জোরে। তাহলে একটা সন্তান এইখানে দিনে লাভ আছে না নাই? আছে না নাই? অনেকের ছেলে নাই, হুজুর কি করব আমি? আপনার জন্যই বলছি, আপনার সন্তান নাই, ছেলে নাই,
অথবা মেয়ে নাই, থাকলেও তাদের এখানে পড়াতে পারেন নাই। হুজুর তাহলে আমাদের বুদ্ধি কি? আপনাদের জন্য পরামর্শ হলো, আল্লাহর নবী বলেন, এই হাদিসটাও মাওলানা আলী আসগর সাহেব বলে গিয়েছেন, দুনিয়ার জমিনে কেউ যদি কোরআন ওয়ালাকে সাহায্য সহযোগিতা করে, কিয়ামতের দিন এমন 10 জনকে সাহিবুল কোরআন জান্নাতে নিয়ে যাবেন, যাদের উপর প্রত্যেকের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এই কাতারের মধ্যে এই ছেলেটা যায় দেখবে, কাজী টোলের ওই মানুষটাও আছে, যেই মানুষের সন্তানটা হাফেজ হয় নাই, মেয়েটাও হাফেজ হয় নাই, ওই লোকটাও কোরআনুল কারীম পড়তে পারে নাই, এই জন্য জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার ওই সন্তান যে বলবে, আঙ্কেল চিন্তা নাই, একদিন আমাকে আপনি 500 টাকা দিয়ে হেল্প করেছিলেন, এই প্রতিষ্ঠানে একটা 1000 টাকা দিয়েছিলেন, 1 মণ ধান দিয়েছিলেন, হুজুর আমার চাচা, আপনার ওই ধান আপনার ওই চাউল খেয়েই তো আমি সেই মাদ্রাসায় পড়াশোনা করেছি।